नमस्कार सुरमास किचेन सहज बांगाली रान्ना 13 जुलाई रविवारे सान्ध्य टिफिन किछु करब। आज सकाले आमरा एकटुखानी मायेर बाड़ी दर्शने गिয়েছিলাম, দুটোর মধ্যে চলেও এসেছি। এবার খিদে পেয়ে গেছে, ওখানে ভোগ খেয়েছি 12টার মধ্যে। তো বাড়িতে আমি অনেককাল আগেই ধরুন 15 দিন 20 দিন আগেই এই পেঁয়াজটা কিনেছিলাম। বড় বড় পেঁয়াজের একটা কিছু বানাতে হবে, তো যেটা হয় আর কি সময় পাওয়া যায় না। তো এবার আমি এটার মধ্যে দেখলাম আজকে কিছু স্ন্যাক্স বানাই। আমি বেসন আর সুজি সঙ্গে আটা দিলাম। বর্ষাকাল তো নাজেহাল অবস্থা, আটার মধ্যে দেখছি পোকাই হয়ে গেছে। যাই হোক জেরে টেরে নিলাম যতটুকু পারলাম। এর মধ্যে একটু জ্যাগারির গুঁড়ো দিয়েছি, একটু গুড়ের গুঁড়ো, লাস্টে চাট পড়বে, চাট মশলা। আমি কিন্তু পেঁয়াজগুলো ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। চিলি ফ্লেক্স আছে, বাদাম গুঁড়ো, তিলের গুঁড়ো, ক্যাপসিকাম, চিজ, জিরে, হলুদ লঙ্কা, জিরে গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা, গোলমরিচ, অবশ্যই একটু আমচুর পাউডার, সমস্ত মেশানো রয়েছে। আর মেথির গুঁড়ো তো আমার থাকেই সব রান্নার জন্যে। একটু মাখন রেখেছি। এখানে ডিম, আদা, পেঁয়াজ, রসুন বাটা একটু গুলেছি, ওটাকে একসাথেই ভাবছি মিশিয়ে দেব, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এই যে সুজি, আটা, বেসন, গুড় এগুলো দিয়েছিলাম, এর সাথে ডিমটাকে আস্তে আস্তে করে মিশিয়ে দেব। নাম আপনারা ঠিক করে নেবেন। পাউরুটির চপও নয়, পাউরুটি ডিম পাউরুটিও নয়, পেঁয়াজ ডিম পাউরুটির একসাথে একটা কম্বিনেশন। সর্ষের তেলেই ভাজবো, পিওর সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এটাকে র্যাপ করার চেষ্টা করছি। তার আগে সমস্ত গুঁড়োগুলো এর মধ্যে মেশাবো। তিল, খাবার সোডা, বেকিং পাউডার, মশলাগুলো যতই যা আছে, মেথি গুঁড়ো, বাদাম গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার সব মেশাবো। গোটা জিরে। খালি মেশাবো না হচ্ছে চিজগুলো। চিজ আমি লাস্টে টপিং করব। চিজ আর তিল ছড়িয়ে টপিং করব। মোটামুটি সব গুঁড়ো, যতগুলো গুঁড়ো নিয়েছিলাম সব সুন্দর করে মিশিয়ে দেওয়া গেল। মাখনটা আমি তেলে দিয়ে দিলাম, গলুক, ফ্লেভার দেবে। চিলি ফ্লেক্স আছে, চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে পোস্তর গুঁড়ো দিলেও ভালো হতো, কিন্তু আর দেবো না। আমি সর্ষের তেল আর মাখনই দিলাম যতটা পারলাম। যত যা সাজিয়েছিলাম, আমচুর, মেথির গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে সবই দিলাম, ক্যাপসি। এইবার যেটা বুঝতেই পারছেন যে ডিমের ব্যাটারটাও একটু একটু করে দিয়ে ডিমটাকেও এর মধ্যে ফেটিয়ে দিচ্ছি। ডিম, আদা, পেঁয়াজ, রসুন, নুন এই মেশানো ছিল। এখানে আটা, গুড় এগুলো ছিল, সুজি, বেসন। এবার এটা একটা ভারী টপিং হলো। এইবারে আমি এটাকে র্যাপ করব। কিছুই না, আমি দুটো করে পাউরুটি দিলে সেটা আমাদের জন্য খুব হেভি হবে, তাই জন্য আমি দুটো করে পাউরুটি দিচ্ছি না। আপনাদের ইচ্ছে হলে দুদিকেই দুটো পাউরুটি দিয়ে দেবেন। আমি একটা করে পাউরুটি দিয়েই কাজ সেরে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ একটা নরম খাবার, যখন উল্টে পাল্টে দেব পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি একটু করে ডিমের টপিং এর উপর দিয়েও দিচ্ছি। অনেকক্ষণ থেকে মা বলছে খিদে পেয়েছে, মনা কি খাবো। এখন মাই আমার মেয়ে, মোটামুটি মা জিজ্ঞাসা করে কি খাবো, আর আমি চিন্তা করি কি খাবার দেওয়া যায়। তো দেখা যাক, আমি এই খাবারটা চেষ্টা করছি। তেল কম টানবে, কারণ আমি ভিনিগার অলরেডি ব্যাটারের মধ্যে দিয়ে রেখেছি। একটু একটু করে ডিমের গোলাও ছড়িয়ে দিচ্ছি। বাঁচিয়ে রেখেছি শুধু তিল, চাট মশলা আর চিজ। যাদের মনে হবে যে একটু হেভি খাবার খাবো, পেঁয়াজের টুকরোর দুপাশ থেকেই পাউরুটিকে এরকমভাবে করবেন। পাউরুটিটাকে কেটে নিয়েছি অবশ্যই একটা গোল মতো কিছু দিয়ে।
দিয়ে দেওয়ার পরেই আমি একটু ডিমের এটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে টপিংটা হয়। এই তিনটে ভাজা হয়ে যাক, আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো। চাট মশলা লাস্টে ছড়াবো। এই দুটো এখনো বাকি আছে। উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপিস। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস। আজকে একদমই একটা সন্ধেবেলার রান্না হচ্ছে, স্ন্যাক্স কিছু ভাজা হচ্ছে, পেঁয়াজ, পাউরুটি, ডিম সবই পাবেন, কিন্তু ডিম পাউরুটির টেস্ট পাবেন না। খুব নতুন একটা ইউনিক টেস্ট হবে। লাস্টে আমি চিজ দেব, আর তিল ভাজা নেই, ভাজা থাকলে ভালো হতো, গুঁড়ো থাকলেও ভালো হতো। এখন আছে আমার কাছে এমনি কাঁচা তিল, সেটাই দিয়ে দেবো। আমার এখন আর সময় নেই। আটা ছাপতে দিয়ে প্রচুর টাইম বেরিয়ে গেছে। আটার মধ্যে দেখছি এত পোকা, সেগুলো ছেঁকে ছেঁকে যাই হোক নিলাম, সেই করতেই আমার টাইম চলে গেছে। তো কাজে আমি আর তিল ভাজার কথা ভাবতে পারছি না। মেথির গুঁড়ো পিয়ার করা ছিল, সমস্ত গুঁড়ো টুড়োগুলো উপরে রেখেছিল, সেই থেকে আমি চেষ্টা করব মাকে একটা সুন্দর জলখাবার খাওয়াতে, আর আপনাদেরও কিছু একটা ভালো কিছু দেখিয়ে দিতে। ভাজা হয়ে গেলে আমি আবার আসছি। প্লিজ ডোন্ট ভায়োলেট আওয়ার কপিরাইট, আওয়ার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। প্লিজ বি উইথ আস, প্লিজ লাইক আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। এবার ভাজা হয়ে এসছে, একটা ভাজা হয়েছে অলরেডি, একটু খুলে গেছে। এই পিঠটা দেখুন পেঁয়াজ আছে, এরম হয়েছে। আমি এই পিঠটাতেই রেখেছি যাতে টপিং করতে সুবিধে হয়। আর লাস্ট পেঁয়াজটাকে দিলাম না, আমি দেখলাম সংখ্যায় বেশি হবে, একটা পেঁয়াজ দিয়ে দু পিস পাউরুটি দিয়ে কভার করে নেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় এটাও ভাজা হয়ে গিয়েছে। এটা যেহেতু একটু বড়, পেঁয়াজটাও বড়, টাইম নিচ্ছে। আমি ততক্ষণ এই দুদিক কভার করা আপনাদের একটা দেখানোও হয়ে যাবে, আর আমারও একটা পেঁয়াজ স্যালাডের মতো খেয়ে নেওয়া যাবে সাথে, বা রেখে দেওয়া যাবে, এতটা লাগবে না বলে আমি একটা পেঁয়াজকে দুটো পাউরুটি দিয়ে কভার আপ করে নিলাম। 5 টুকরো কোনো মতেই লাগবে না, ছোট পেঁয়াজ দিয়েছি। তো উই আর ইন সুরমাস কিচেন। পেঁয়াজ দিয়ে, পাউরুটি দিয়ে, ডিম দিয়ে আর নানান রকম মশলা দিয়ে আমরা একটা ডেলিশাস খাবার করছি। ডিমের এইটুকু বেঁচে আছে, দিয়ে দিলাম। ডিম যেহেতু বেশি ইউজ করব না, সেহেতু একটা ডিমকে দিয়ে করলাম। আপনারা ইচ্ছা করলে অনেকগুলো ডিম দিয়েও ব্যাপারটা করতে পারেন। ভাজা হচ্ছে, সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। রান্নাঘরে একটু নোংরা হচ্ছে, আমাকে আবার পরিষ্কার করতে হবে। নো প্রবলেম, করে ফেলবো। এটাও ডান। খুলে না যায়, খুলেই তো যাচ্ছে দেখছি। যতটা তেল থাকার কথা ছিল ততটা তেল এখন আমার কড়াতে নেই, কিন্তু আমি আর নতুন করে তেল দেব না, এই তেলেতেই ভেজে নেব। আপনারা তেলের ইউজ আর একটু বেশি করতে পারেন, আমি এর চেয়ে বেশি তেল ইউজ করব না। তো উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ উইথ সিম্পল বেঙ্গলি রেসিপিস। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। বৃষ্টি পড়ছে সন্ধেবেলা। আমি একটু করে গরমগুলোর ওপরে এখনই চিজ দিয়ে দিই, চিজের টপিং। আর একটু তিলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভেজে রাখলে তিলটা আর একটু টেস্টি হতো। সাদা তিল যদি ভেজে গৌটো করে রেখে দেন, গুঁড়ো করে রাখেন আরও ভালো ব্যাপার, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই। চিজটা দিয়ে দিলাম।
নতুনত্ব গোটা গোটা পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, বেসন, সুজি, আটা, গুড়, চাট মশলা, মেথির গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, চিলি ফ্লেক্স, ক্যাপসিকাম সব দিয়ে একটা ডেলিশাস টেস্টি, তিলের গুঁড়ো আছে, বাদাম গুঁড়ো আছে। সন্ধেবেলার জলখাবার রেডি। ইচ্ছে করলে আপনারা কেউ এলেও করে দিতে পারেন, আপনারা এর নিজের নাম দিয়ে নিতে পারেন। ভেতরে পেঁয়াজ এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। পাউরুটিটা ভাজা হয়ে গেছে। চিজটাকে আমি অ্যাড করে দিচ্ছি, চিজের টপিং। We are in Shuroma's Kitchen, সহজ বাঙালি রান্না from Sirampur. We are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. অবশ্যই এটা সুরমা বা মিলনবালা বা চিনু, রেণুকণা কারোরই রেসিপি না, এটা টোটাল সুস্মিতা ধরের রেসিপি। কি করি করতে করতে করে ফেলেছি। এর নাম যাই হোক, খেতে নিশ্চয়ই ভালো হবে এই আশা রাখি। চিজের টপিং দেওয়া সুন্দর করে হয়ে গেল। এটাতে একটু গলিয়ে দিলাম, মা যদি খেতে ভালো লাগে। এরকমটা তো মা খেতে পছন্দ করে না। তো আমার রান্না শেষ। আমি চাট মশলা দিয়ে দেবো। পাউরুটির ভেতরে বড় বড় পেঁয়াজ দিয়ে, সমস্ত রকমের মশলা দিয়ে, একটা চিজ টিজ সব দিয়ে একটা সুন্দর হেলদি ডিশ, যেখানে মেথির গুঁড়োও পাবেন, গোলমরিচের গুঁড়োও পাবেন, গরম মশলাও পাবেন, চাট মশলাও পাবেন। নাম যাই থাকুক, টেস্টি স্ন্যাক্স এটাই বলা যেতে পারে। মাকে সার্ভ করে দিচ্ছি। মা উঠে পড়ো তো দেখি। স্ন্যাক্স নিয়ে এসছি। এই যে তোমাদের সবাইকে দেখানো হয়ে গেল, আপনাদের সবাইকে দেখানো হয়ে গেল। দেখি মা কিরম হ্যাপি দেখি, খুশি। টেস্টি স্ন্যাক্স আমরা এখন সন্ধ্যেবেলায় খাবো, এটাই আমাদের টিফিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, প্লিজ বি উইথ আস।